হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমরা টেক্সট কিভাবে ডিজাইন করতে পারি, বাংলা লেখা যেগুলো থাকে নাম, সেগুলো আমরা কিভাবে স্টাইলিশ ডিজাইন করতে পারি এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। সম্পূর্ণ কাজগুলো আমি কিন্তু পিকচার ল্যাব দিয়ে করব। সো আমি প্রথমে হলো পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটা আমাকে ওপেন করে নিতে হবে। আশা করি আমার টিউটোরিয়ালটা আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন। পিকচার ল্যাবে আসার পরে এখানে যে লেখাটি থাকে সেখানে আমরা হলো যে ক্লিক দেবো। আমি এটা ডিলিট করে দিয়ে আমি একটা হলো যে টেক্সট নিই, জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা টেক্সট নিব। জাস্ট টেক্সটটি নেওয়ার পর একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে ট্যাব দিয়ে আমরা যে নামের উপর কাজ করতে চাচ্ছি সেই নামটি আমরা জাস্ট এখানে লিখব। আমি আমার নামটা দিয়েই যদি করি সেক্ষেত্রে আমি আমার নামটা লিখলাম। এখানে পুরো নামটা লেখার তেমন প্রয়োজন নেই, আশা করি নামের প্রথম অংশটা দিলেই হবে। জাস্ট প্রথম অংশটা আমরা ডিজাইন করব আজকে। জাস্ট এখানে নেওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে ফ্রন্ট নামে একটা অপশন আমরা পেয়ে যাই, জাস্ট সেখানে একটা ক্লিক দেব। আর পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলেও কিন্তু ভিডিওটি চলে আসবে। আর আমি যে ফ্রন্টগুলো ব্যবহার করব প্রত্যেকটা ফ্রন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে, এবং আমি যে পিএনজিগুলো ব্যবহার করব সবগুলো লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে ডাউনলোড করে কাজ করতে পারবেন। জাস্ট আমি ফ্রন্টে নিয়ে নিলাম। ফ্রন্টে নেওয়ার পরে এটা মাঝখানে রাখার চেষ্টা করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা হলো যে ফ্রম গ্যালারিতে চলে যাব। অর্থাৎ এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে পিএনজিটা সিলেক্ট করে নিতে হবে, যে পিএনজির উপর আমরা কাজ করতে চাচ্ছি। এর আমি তো আগে বললাম যে এই পিএনজিগুলোর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা জাস্ট ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট এভাবে একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে এখানে সাইডে দিয়ে দেবেন। আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর একটা পিএনজি নিব। জাস্ট পিএনজিটি নেওয়ার পরে একটু ছোট করে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেবো, যেখানে আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেখানে এটা ব্যবহার করতে পারেন। বাংলা নাম আরও কীভাবে ডিজাইন করা যায় এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসেন, আশা করি আপনার উপকারী হবে, আপনি কিছু নতুন জানতে পারবেন। জাস্ট একটা আরেকটা পিএনজি নিলাম, নিয়ে একটু ছোট করে নেব। নেওয়ার পরে এটা একটু বাঁকাই দিব। সেভাবে বাঁকাই দেবেন। বাঁকে দেওয়ার পরে এটার কালারটা কিন্তু সাদা করে দেবেন, যেহেতু আমাদের নামটা সাদা সেহেতু আমরা সম্পূর্ণটা কাজটাই সাদা করে দেবো। কালারে গিয়ে যা সেটা সাদা করে দেব। পরে যাই কিন্তু আমরা এই কালারটা চেঞ্জ করব। আবার গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পর একটা পিএনজি নিই, জাস্ট এটা নিব না। জাস্ট পিএনজিটা আমরা সিলেক্ট করতেছি। এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। তো সেভাবে বসাই দেওয়ার পরে এটা কালারটা সাদা করে দিব, অথবা প্রাথমিক পর্যায়ে এটা এভাবে রাখতে পারেন, যেহেতু এখানে সাদা এবং কালোর মিক্স আছে, যাতে জিনিসটা দেখতে সুন্দর এবং রিয়ালিস্টিক মনে হবে আর কি। আরেকটা পাখি নিলাম আমি। জাস্ট পাখি নেওয়ার পরে এখানে বসাই দিতে পারেন, আপনার যেখানে ভালো লাগবে সেখানে কিন্তু আপনি বসাই দিতে পারেন, এখানে বাধ্যবাধকতা বলে কোনো কথা নাই। জাস্ট আমরা হলো যার একটা পিএনজি নিই। জাস্ট পিএনজিটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে, আমি অনেকগুলো পিএনজি রাখছি, আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা নিতে পারেন। জাস্ট ইরোজ কালারে গিয়ে এটা আগে ইরোজ করে নেবেন, নেওয়ার পরে এটা কালারটা সাদা করে দেবেন। জাস্ট কালারটা সাদা করে দেওয়ার পরে এভাবে দিয়ে দেবেন, যাতে আমাদের যে নাম সেই নামটি ফুটে ওঠে। এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। জাস্ট এখন আমরা হলো যে প্লাস এখন ক্লিক দিয়ে আবার গ্যালারিতে চলে যাব। জাস্ট গ্যালারিতে যাওয়ার পরে এখন আমরা হলো যে এটা নিতে পারেন, তাহলে আমাদের যেই নামটার ডিজাইন হচ্ছে সেটা দেখতে সুন্দর হবে আর কি, মানে ফুটে উঠবে আর কি। জাস্ট নেওয়ার পরে আমরা হলো যে এটা একটু সাদা ফ্যাকাশে ফ্যাকাশে যদি মনে হয় তাহলে এই অপশনটা একটু বাড়াই দিবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এখন যদি আমরা সবগুলোর মার্সেল করে দিই তাহলে মোটামুটি সুবিধা হবে। এখানে কিন্তু পাখিটা যদি আপনি মার্সেল না করেন তাহলেও কিন্তু হবে। সবগুলো মিলে এখন আমরা একটা করে নিলাম। জাস্ট ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে রাখবো, যেহেতু আমি যেই টানটা নিছিলাম সেই টানটা কিন্তু আমরা হলো যে লাল কালার নিছি, যার জন্য করে ওইটা বাদ দিয়ে আপনি সম্পূর্ণটা মার্সেল করে নেবেন। এখানে আমরা পাখিটাও বাদ দিব, যেহেতু পাখিতে দুই কালার আছে। আমি যদি কালার করি সেক্ষেত্রে কিন্তু পাখিটা কালারটা কিন্তু ইয়ে হয়ে যাবে, একটা কালার হয়ে যাবে, যার জন্য করে একটা কালার মার যাবে। সো আমরা হলো যে পাখিটা বাদ দিব। এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যে একটু স্ক্রল করি। স্ক্রল ডাউন করার পর এখান থেকে কালারে গিয়ে ইনেবল করে দিয়ে জেনারেট করে নেব কালার।
আর পিকচার ল্যাবে কালার কীভাবে জেনারেট করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু অনায়াসে আমরা হলো যে পিকচার ল্যাবে হলো কালার জেনারেট করতে পারবো। সেটার কালারটা পরিবর্তন করার তেমন প্রয়োজন হবে না আশা করি। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হলো যে একটু কম বেশি করে নেবেন। এটা নেওয়ার পরে জাস্ট আমরা হলো যে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা আপনার মনে ধরে যেরকম। এখন জাস্ট আমরা যদি হলো যে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা ব্যবহার করব সেটা জাস্ট নিব। এখন যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাচ্ছি, সো নেওয়ার পরে আমরা এটা হলো যে ফুল স্ক্রিন করে দেবো। এভাবে ফুল স্ক্রিন করে দিয়ে আমরা যে ইমেজটা নিলাম সেই ইমেজটা এখন আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে। এখান থেকে টেনে আমরা জাস্ট নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমরা এখন এই তিনটায় মার্সেল করে দেবো। আমরা যে ইমেজটা নিলাম সেটা ছাড়া সব কিছু মার্সেল করে দেবো। মার্সেল করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে এই যে অপশনটি আছে এটা এনেবেল করে দিয়ে এখান থেকে অবশ্যই কালো কালারটা সিলেক্ট করতে হবে। এখানে কালো কালারটা সিলেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এই যে অপশনটি দেখতেছেন এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে এটা এনেবেল করে দিলে হয়ে যাবে। এখানে কোনো কিছু কম বেশি করার কোনো প্রয়োজন নেই। এটা দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা এটা সেভ দিব। এখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট, আমাদের আর কোনো কিছু করার নাই। জাস্ট এখন আমরা সেভ দিব। সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে একটা ক্লিক দিবেন। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক দেবেন। ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিয়ে এখান থেকে আমরা হলো যে ভেরি হাই কোয়ালিটি বা এখানে একটা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আর এটা যদি লোগো হিসেবে সেট করতে চান বা এটা পরবর্তীতে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড দিতে চান সেক্ষেত্রে এভাবে কিন্তু সেভ দিতে পারেন। সেভাবে আমরা সেভ দিব। সেভ দিলে কিন্তু এটা পরবর্তীতে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এটা সেট করতে পারবো। আমি আজকে মূলত এটা দেখালাম আমি প্রথমটা, আমি আরও একটা তৈরি করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেজন্য করে আমি দ্বিতীয়টা এখন তৈরি করে দেখাবো আপনাদেরকে। জাস্ট পিকচার ল্যাবে আসার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা টেক্সট নিব। জাস্ট টেক্সটে আমরা যে নামটি লিখতে চাচ্ছি সে নামটি আমরা লিখবো। এখন জাস্ট আমি যদি রাব্বি লিখি, লেখার পরে জাস্ট ওকেতে ক্লিক দিব। দেওয়ার পরে একটু বড় করে নেবেন। জাস্ট বড় করে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব, করার পরে এখান থেকে ফ্রন্টে আমরা চলে যাব। পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট আমরা এখন ফ্রন্টটা নিলাম। ফ্রন্টটা নেওয়ার পরে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে গিয়ে আবার প্রথমের মতনটি আমরা হলো যে পিএনজি নিব, যে পিএনজিগুলো আমরা ব্যবহার করতে চাচ্ছি আর কি। পিকচার ল্যাব দিয়ে কীভাবে আরও এডিট করতে হয় সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল এবং আমার 2টা বা 3টা প্লেলিস্ট আছে, যেগুলো আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আশা করি চলে আসবে। অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আপনি ঘুরে আসেন তাহলে কিন্তু আশা করি আপনার উপকার হবে। সেভাবে আমরা এটা বসাই দিব। আপনার চোখে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু বেস্ট কোয়ালিটি হবে বা সুন্দর হবে। জাস্ট এভাবে আমরা নিব। দেখেন এখানে কিন্তু যেই একটা বিন্দুতে কিন্তু ছাড়া পড়ে গেছে, অর্থাৎ আমাদের যে হিসি কার্ডটা আছে সেটা কিন্তু হলো যে বাদ পড়ে গেছে। সেটাই আমরা একটু কাভার করব। তার আগে একটা পাখি এখানে বসে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। জাস্ট আমরা গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে এটা নিয়ে আসবেন, এটা নিয়ে এসে এটা দিয়ে দেবেন। এটা মূলত আমাদের পুরো কাজটা সুন্দর করার ক্ষেত্রে হলো যে এটা আমরা ব্যবহার করব। জাস্ট এইটা আমি যেটা বললাম আপনাদের, এটা স্ক্রল ডাউন করবেন, এখানে ইরোজ কালার নামে একটা অপশন পাবেন। জাস্ট ইনেবল করে দিয়ে এটা একটু বাড়াই দেবেন। বাড়াই দেওয়ার পরে এখানে আমাদের দাড়িতে রাব্বির যে এটা দিছি আমরা, জাস্ট একটু এভাবে মুভ করে নেবেন, রোটেট করে নেবেন। জাস্ট এখানে আমরা রোটেট করে নেওয়ার পরে এভাবে নিব আমরা। নেওয়ার পর একটু ছোটো করে নেব। এই এখানে দেখেন একটু বিশ্রী লাগতেছে, জাস্ট এটা আমরা মিল করে দেব। জাস্ট এভাবে মিল করে দেওয়ার পরে এটা কালারটা অবশ্যই আমাদেরকে হলো যে সাদা করে দিতে হবে, যেহেতু আমাদের টেক্সটটা সাদা। আমরা সবগুলো একটি করে নিয়ে আমরা পরে একটা কালার দিয়ে দেবো। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার গ্যালারিতে চলে যাব। জাস্ট গ্যালারিতে যাওয়ার পরে আমরা এইটা নিব, যাতে আমাদের যেই নামটা ডিজাইন হচ্ছে এটা যেন আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়। সেটা আমরা নিচে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এখন হলো যে এটা রিয়েলিস্টিক দেখানোর জন্য করে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা এনেবল করে দিলে হবে। এখানে কোনো কিছু কম বেশি করার দরকার নাই। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এখানে যদি আপনার কোনো নতুন পিএনজি অ্যাড দিতে মনে চায় সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সবগুলো পিএনজি লিঙ্কই দিয়ে রাখছি। জাস্ট আমি হলো যে এটা নিই, এই পাখি নেই, যে পাখিটা দেখতে আরও সুন্দর হবে, যেহেতু আমি ঘাস ব্যবহার করছি এখানে। একটা ছোট করে নিই আমি, তাহলে জিনিসটা সুন্দর হবে এবং ফুটে উঠবে। জাস্ট এভাবে এখানে বসাই দেবো। দেওয়ার পর আবার গ্যালারিতে যাব।
জাস্ট গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আরও পাখি আছে, আমার অনেকগুলো পাখি আমি দিয়ে রাখছি, যেটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন এখানে। জাস্ট এখানে আমি আর কিছু ব্যবহার না করি, আর একটা যদি পিএনজি নিই, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিই এখন। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিব, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু নিচে নিয়ে আসবো, একবারে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমরা সবগুলো এখন মার্সেল করে নিব, শুধুমাত্র ঘাসটা এবং হলো যেই ব্যাকগ্রাউন্ডটা নিচে আমরা এই দুইটা ছাড়া সবগুলো নিয়ে এখন একটি করে নিব বা একত্র করে নিব। একত্র করে নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল ডাউন করে আমরা হলো যে কালারে অপশনে যাব, যে কালারটা ইনেবল করে দিয়ে এখানে জেনারেটে যেয়ে আমরা কিন্তু কালার জেনারেট করে নিতে পারি, যে কালারটা ভালো লাগবে সো আমরা সেই কালারটা এখান থেকে জেনারেট করে নিতে পারি। তাছাড়া আমি একটা কালার যদি জেনারেট করি, দেখেন জাস্ট আমি কালারটা জেনারেট করে নিই এখানে। জাস্ট আমি যদি আর একটা প্লাস আইকন দিয়ে আমি যদি একটা নতুন কালার নেই বা আমার যেটা ভালো লাগবে, আমার যেটা মনে ধরবে, আমি কিন্তু সেই কালারটা এখান থেকে রাখতে পারি। জাস্ট আমি ব্যবহার করতেছি এই কালারটা ফুল করে দিব। দেওয়ার পরে আমরা যদি ওকেতে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের যে কালার সেই কালারটা জেনারেট হয়ে যাবে আশা করি। দেখেন এই যে এটা কম বেশি করে নিতে পারি আমরা। জাস্ট সেরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যে টিক চিহ্নতে ক্লিক দিয়ে একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে এই অপশানে গিয়ে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে এই অপশানে গিয়ে এটা কিন্তু কালো থাকা অবস্থায় আমরা কিন্তু কাজ করতে হবে। কালো থাকে এটা হলো যে জাস্ট যেভাবে আছে সেভাবে দিলেই হবে। আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিব, দেওয়ার পরে যেভাবে সেভ দেয় সেভাবে সেভ দিলে কিন্তু এটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।